জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এমন গুঞ্জনে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। শুধু তাই নয়, শিবিরের সাবেক নেতাদের এনসিপিতে ফেরার গুঞ্জনও এখন আলোচনায়। এসব গুঞ্জনের সত্যতা তুলে ধরে বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। নাটক কম করো প্রিয়, হামাক ব্যাটাক মারলু কেন? আসছে ফাগুন, আমরা হব দ্বিগুণ। দিনে নাটক, রাতে আটক। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ায় বিএনপি থেকে বহিষ্কার হন ব্যারিস্টার রুমিন ফারহানা। গত বছরের ৩০ ডিসেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়। তবে বিএনপি থেকে বেরিয়ে এলেও স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ে সংসদ সদস্য নির্বাচিত হন রুমিন। মাননীয় স্পিকার, আমি আরো ধন্যবাদ জানাই বিএনপিকে আমাকে মনোনয়ন না দেবার জন্য। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এদিকে সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে এনসিপিতে যোগ দিচ্ছেন সাবেক এই বিএনপি নেত্রী। এনসিপি থেকেও নাকি তার সাথে যোগাযোগ করা হচ্ছে। তবে এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি জানান, আপাতত এমন কিছুই হয়নি, এমনটা হলে প্রেস ব্রিফিং করে জানিয়ে দেওয়া হবে। কিছু এখনো হয় নাই, এটা হলো এমনি আড্ডায় কথা হয় অনেকে, আমরা তো সবার কাছে মেসেজ দিচ্ছি বা আমাদের নতুন এটা আমরা যদি আসে তাহলে প্রেস ব্রিফিং এ জানাবো। তবে শিবিরের সাবেক দুই নেতা আপ বাংলাদেশের আহ্বায়ক আলী হাসান জুনায়েদ এবং প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত আবারও এনসিপিতে ফিরতে পারে বলে গুঞ্জন জোরালো হচ্ছে। একই সাথে প্রায় অর্ধশত জুলাই আন্দোলনের পরিচিত মুখ চলতি মাসে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দিতে পারেন বলে জানা গেছে। জুলাই আন্দোলনের পক্ষের শক্তিকে এক ছাতার নিচে আনার প্রচেষ্টা হিসেবে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে এনসিপি। এরই ধারাবাহিকতায় জুলাই সংশ্লিষ্ট ব্যক্তি, রাজনৈতিক দল, প্ল্যাটফর্ম ও সংগঠনগুলোর সঙ্গে ধারাবাহিক যোগাযোগ রাখছে এনসিপির শীর্ষ নেতারা। এর মধ্যে উল্লেখযোগ্য আপ বাংলাদেশ ও এবি পার্টি। তাছাড়া একাধিক রাজনৈতিক মুখও দেখা যেতে পারে দলটিতে। এনসিপি সূত্র বলছে, ইতোমধ্যে আপ বাংলাদেশের শীর্ষ ৩ নেতা সহ একটি অংশের এনসিপিতে যোগদান অনেকটা চূড়ান্ত পর্যায়ে। কয়েক দফা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও আপ বাংলাদেশের আহ্বায়ক আলী হাসান জুনায়েদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আলী হাসান জুনায়েদ, রাফে সালমান ছাড়াও প্ল্যাটফর্মের মুখপাত্র শাহরিন সুলতানা ইরা সহ আরো ২৫ থেকে ৩০ জনের প্রাথমিকভাবে এনসিপিতে যোগদানের কথা হচ্ছে। এর বাইরে এবি পার্টি থেকে একটি অংশ যোগ দেওয়ার কথা রয়েছে এনসিপিতে। এছাড়া ৯ দফার ঘোষক ও ২০২৫ সালের ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী আব্দুল কাদের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক হাসিব আল হাসান সহ আরো অনেকের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আরও জানা গেছে, খুব দ্রুতই আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে তাদেরকে বরণ করে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে এনসিপি। আগামী ১২ এপ্রিল যোগদানের প্রাথমিক একটি তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে তাদের যোগদানে আরও সময় লাগতে পারে বলেও জানা গেছে। আরিফ হাসান, এটিএন নিউজ।